এবার দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওকে, একটু নেটওয়ার্ক ইস্যু ছিল। তো লাস্ট ক্লাসে আমরা সিলোইজম পর্যন্ত পড়েছি। তো তারই একটা পার্ট হচ্ছে আমাদের স্কোয়ার অফ অপোজিশন। তো তো আজকে আমরা স্কোয়ার অফ অপোজিশন থেকেই স্টার্ট করব। তো স্কোয়ার অফ অপোজিশন বলছে কি, স্কোয়ার অফ অপোজিশন ইজ ওয়ান টাইপ অফ immediate inference because in these types of inference conclusion is drawn from one premises only. অর্থাৎ এই ধরনের স্কোয়ার অফ অপোজিশন থেকে আমরা এক ধরনেরই আহ, আমরা এক ধরনেরই আর কি আমাদের যে প্রিমাইসেস পাই বা কনক্লুশন ড্র করা যায়। তো এটা আমাদের কি বলছে যে এখানে আমাদের কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ একটু ডিফার করে, বা ট্র্যাডিশনাল লজিক কল দিস রিলেশন স্কোয়ার অফ অপোজিশন বিকজ দিস রিলেশনস আর represented by a square. For such relationship discuss Aristotle's system. এই যে এখানে আমরা স্কোয়ার অফ অপোজিশনে মেজরলি যদি আমরা দেখি যে, এটাকে আমি জুম করছি একটু। এই যে স্কোয়ার অফ অপোজিশন যদি আমি দেখি, এখানে আমার এ রয়েছে, এখানে আমার কোয়ান্টারি রয়েছে, আর ও সাইডে রয়েছে, হ্যাঁ দেখা যাচ্ছে এবার ছকটা, এই ইমেজটা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে। ওকে, তো বলছে এখানে এভরি এস ইজ পি, অর্থাৎ এটা হচ্ছে এ, অর্থাৎ অল। এভরি মানে হচ্ছে সব, আর এ মান দিয়েও অল বোঝাচ্ছে। তো এই দিক থেকে এই রিলেশনশিপ হচ্ছে কন্ট্রারি। তো নো এস এন্ড পি। তো এরকম যখনই আমাদের কোনাকুনি হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ একটা যদি এ যদি আহ, মানে এ যদি দেওয়া থাকে, তাহলে আমার প্রিমাইস যদি এ থাকে, তাহলে আমার কনক্লুশন ও হবে। অর্থাৎ কন্ট্রাডিক্টরি যদি আমার কোশ্চেনে বলা থাকে। আবার এ সাইডে যদি ই যদি কন্ট্রাডিক্টরি বলা হয়, তাহলে সেটা আই হবে। সেরকম সাব অল্টার্ন এরকম রয়েছে এই রিলেশনশিপটা, যেটা আমরা পরে দেখছি যে কিভাবে কি আমাদের হচ্ছে। তো বলছে রিলেশনশিপ ইন অ্যারিস্টটলের সিস্টেম, কন্ট্রাডিকশন when two premises differs in both quantitative and qualitative. তো বলছে when two premises differ in both quantitative and qualitative, the relation is called contradiction. Example, all men are wise if a, some men are not wise. যেটা আমরা এখানে দেখছিলাম যে এ যদি হয়, তাহলে আমার এই যে এ যদি হয়, তাহলে কন্ট্রাডিক্টরি আমার ও আসছে। এরকম এস আর ই এরও কন্ট্রাডিক্টরি হচ্ছে আমার। তো এখানেও সেরকমই বলছে যে অল আর ওয়াইজ, সাম ম্যান আর নট ওয়াইজ। ইট ইজ দ্য মোস্ট কমপ্লিট ফর্ম অফ লজিক্যাল অপোজিশন বিকজ দে নাইদার ট্রু নর ফলস টুগেদার। তো এটা কাইন্ডলি নোট করে নেবে, হ্যাঁ, যে এই ধরনের জিনিস কি হয়, যে নাইদার ট্রু একসাথে হয় নর ফলস একসাথে হয়। অর্থাৎ অপোজিশন যখনই মানে কন্ট্রাডিকশন বলছে মানে হচ্ছে বিপরীত, যে একটা যদি আমার ঠিক হয় তো অপরটা ভুল হবে, অপরটা ঠিক হলে আমার আরেকটা ঠিক ঠিক হবে। এরকম আর কি রিলেশনশিপ। তো এটা কাইন্ডলি নোট করে নেবে। তো বলছে যে ইফ ওয়ান ইজ ট্রু দ্য আদার ইজ নেসেসারিলি ফলস অ্যান্ড ভাইস ভার্সা। দিস sort of self contradiction is due to incompatibility between respective statements. Similarly, the statement no men are wise if e, some men are wise are contradictory. যেটা বলছিলাম যে যে আমার এখানে এই যে
এখানে যেটা আমাদের দেখাচ্ছিল আর কি। তারপরে আসছি আমরা contraries. When two universal proposition differ only in quality, the opposition is contrary. যেমন like all means are wise, no means are wise. By definition both contrary can be false. যেমন precisely as the example given, but they cannot be true at the same time. তো এটাও নোট করে নেবে। এই যে if one is true the other must necessarily be false, but if one is false the other may be true or false. তো এরকম আর কি এই রিলেশনশিপ গুলো। যেমন আমরা যদি এর এক্সাম্পল দেখি, the author of Hamlet is an Englishman and the author of Helmet is not an Englishman. অর্থাৎ হতেও পারে নাও হতে পারে। তারপর রয়েছে আমাদের সাবকন্ট্রারি। সাবকন্ট্রারিতে কি বলছে, when true particular proposition differ only in quality the opposition is called subcontrary. Example, some men are wise, যদি I হয় some men are not wise. Subcontrary proposition can be true together as in cannot be false at same time. আর অপর দিকে বলছে if one of them is true the other may be true or false. এটা হচ্ছে আমাদের সাবকন্ট্রারিজ রুলস। তারপর হচ্ছে সাব অল্টারনেশন। when true premises differ in quantity one is universal and the other is particular, the opposition is called sub alternation. যেমন example, all men are wise, so some men are wise means এরকম আর কি এদের মধ্যে চলবে। তারপর রয়েছে আমাদের টু টাইপস অফ রিলেশনশিপ, কনভারসেশন অ্যান্ড অবজারভেশন। তো এই জায়গাগুলো অত জাস্ট দেওয়া রয়েছে, তো দেখলে দেখতে পারো, কিন্তু ডিটেলসে পড়তে খুব একটা হবে না। তো এই যে কনভারসেশন রয়েছে, যে আমরা যদি কোনো কিছুকে কনভার্ট করি, অর্থাৎ যদি কোনো কিছুর পজিশন চেঞ্জ করি, সাবজেক্ট বা প্রেডিকেটের চেঞ্জ কনভারসেশন করতে বলে, তখন এরকম হবে অল এস আর প্রি। যদি কনভারসেশন করতে বলে অল পি আর এস, অর্থাৎ তখন আমাদের যে অবজেক্টটা বা প্রেডিকেটটা তখন সেটা সাবজেক্টের পজিশনে চলে আসে আর এটা এখানে চলে আসে। সেরকম এস আর পির ক্ষেত্রে এখানেও দেখা যাচ্ছে, টোটালটাই দেওয়া আছে। তারপর রয়েছে অবজারভেশন। দিস ইজ ওয়ান টেকনিক অফ প্রিজার্ভিং দ্য মিনিং অফ স্টেটমেন্ট আফটার এফেক্টিং চেঞ্জ অফ কোয়ালিটি। এখানে সেরকম ভাবে আমাদের রয়েছে যে এস এন্ড পি নো অবজারভেশন করলে। তারপর রয়েছে আমাদের মুডস। মুডস বলছে কি বলছে, দ্য মুডস অফ ক্যাটাগরিক্যাল সিলোজিজম ইজ এ সিরিজ অফ 3 letters corresponding to the types of preposition. The major premises and the conclusion are A, E, I, O, R. When determining the mood of categorical syllogism, you need to figure out 4 forms of categorical argument A, E, I, O, U. যেমন এখানে আমাদের দেওয়া আছে above dog all 3 statement, যেমন A position from A all S are P, so the moods would be AA অর্থাৎ triple A. যদি আমরা এখানে একটা এক্সাম্পল রয়েছে, যেমন আমাদের here is a syllogism that little more diversity. No state with coastline are state that there are landlocked. Some US state are state that are landlocked. Therefore some US state are not with yellow. তো এখানে দেখা যাক যে এর উদাহরণটা কি রয়েছে। যেমন let's figure out of the conclusion. No S or P, যেমন আমার এখানে রয়েছে some S or P, অর্থাৎ এখানে যদি আমি দেখি এটা ফার্স্টেরটা আমার ই কে মেনশন করছে, তারপরটা আমার আই কে মেনশন করছে, সো লাস্টে দেয়ারফর দিয়েছে যখন, এটাও আমার আই রয়েছে। যদি এখানে সাম নট থাকতো তখন আমার এটা কিন্তু আমার এই যে এখানে রয়েছে সাম নট, হ্যাঁ সেটা নট, অর্থাৎ এটা আমার ও হবে। এইভাবে আমরা মূলত মুডস সলভ করব। এবং তারপরে আসি, সো আমাদের এই রিলেশনশিপটা কিরকম হলো। সো দ্য মুডস অফ দ্য হচ্ছে ই আই ও ইউ। যেমন প্রথমটা আমার ই রয়েছে,
তারপর একটা আই, তারপর একটা আবার আমার ও, যেহেতু সাম নট আছে। তারপর আসছি আমরা ফিগারে। তো ফিগারে কি বলছে, দ্য ফিগার অফ ক্যাটাগরিক্যাল সিলোজিজম ইজ এ নাম্বার হুইচ করেসপন্ডিং টু দ্য প্লেস অফ দ্য মিডল টার্ম। For instance, consider the argument from earlier. All mammals are creators that have hair. All dogs are mammals. Therefore, all dogs are creator. যেমন আমরা এখানে মিডল টার্মস এর বেসিসে করছিলাম আগের দিন আমরা যেটা দেখছিলাম। জাস্ট এ মিনিট। বলো। ওকে। তো আমরা যেখানে ছিলাম আর কি ফিগারে, তো তারপরে আমরা ফিগার আউট করব। এখানে যদি আমরা দেখি যে এখানে যদি আমাদের এই কোনাকুনি আর কি আমাদের যে মিডল টার্ম রয়েছে তাকে আমরা যদি কমন নিই, তাহলে দেখা যাবে এখানে যে ম্যামালস রয়েছে, এই ম্যামালস কিন্তু দুটোই যেহেতু রয়েছে, তো এখানে আর মানে থার্ড যে আমাদের কনক্লুশন সেখানে ম্যামালস আসবে না। আর এখানে আমাদের তারপরে বলছে কিভাবে এটা হলো। নোটিস দ্যাট দ্য মিডল টার্ম ইন এ মেজর প্রিমাইসেস ইজ অন দ্য লেফট while the middle term in the minor premises is right. Whenever this is happens, we will say that argument as figure 1. যেমন এখানে আমাদের ডিটেলসে দেওয়া আছে ফিগার 1, ফিগার 2 এইভাবে। তো যদি আমাদের ফিগার 1 হয় তাহলে দ্য মিডল টার্ম ইজ 1 অন দ্য লেফট পি ওয়াই অর্থাৎ প্রেডিকেট অ্যান্ড P2, অ্যান্ড ফিগার 2তে আছে দ্য মিডল টার্ম ইজ অন দ্য রাইট ইন বোথ পার্সপেক্টিভ। এইভাবে আমাদের চারটে দিয়েছে। যেমন এখানে আমাদের মানে এইরকমই আরেকটা উদাহরণ আমাদের আছে, যেমন নো স্টেট উইথ কোস্ট লাইন আর স্টেট দ্যাট আর ল্যান্ডলক সাম ইউএস, এইভাবে আমাদের দেওয়া রয়েছে। আর এখানে এটা আমাদের মূলত ফিগার 2তে আসছে। তারপর রয়েছে আমাদের 4 ফিগার, অর্থাৎ চারটে যে ফিগার আর কি, অর্থাৎ আমাদের যে মিডল টার্মের বেসিসে বলছে। বলছে দ্য 4 ওয়েজ ইন হুইচ এম বা মিডল টার্ম ক্যান অকুপাই 2 প্লেসেস। 4 ওয়েজ আর কল্ড 4 ফিগার। যেমন দ্য পজিশন অফ এম ডিটারমাইন দ্য ফিগার অফ আর্গুমেন্ট এস অ্যান্ড পি হ্যাভ ফিক্সড পজিশন, বাট দিস ইজ নট দ্য কেস উইথ এম। অর্থাৎ এম বা মিডল টার্মের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে না, বাট আমাদের যে এস অ্যান্ড পি সেগুলোর কিন্তু হবে। যদি আমরা এখানে ফিগার 1 দেখি, যে ফিগার 1 রয়েছে, তাহলে এই যে ফিগার 1-এ আমাদের মিডল টার্ম এরকম কোনাকুনি আসবে, ফিগার 2-তে আমাদের এরকম আসবে, ফিগার 3-তে এরকম আসবে, অ্যান্ড ফিগার 4-এ আমাদের ডাইভারশন হবে। এইভাবে আর কি আমাদের ফিগার চিহ্নিত করতে হবে। তবে ফিগার থেকে খুব একটা কোশ্চেন হয় না, জাস্ট দেখে রাখলেই হলো। তো এরপরে আমরা এখানে মুডস অ্যান্ড ফিগারের কিছু গোল্ডেন রুলস রয়েছে, যেগুলো মনে রাখলে আমরা এটা কমপ্লিট করতে পারবো। তো অ্যারেঞ্জ দ্য স্টেটমেন্ট ইজ স্ট্যান্ডার্ড ফর্ম, ম্যান্ডেট দ্য প্রেসেন্স অফ মেজর টার্ম ইন প্রিমাইসেস 1 to satisfy the standard rules, determine the modes and statement, determine figure of statement. যেমন এখানে আমি অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা অ্যাপ্লিকেশনটা দেখে নেবো যে আমরা কীভাবে করবো। অ্যাপ্লিকেশন অর এক্সাম্পল অফ গোল্ডেন রুলস, মুডস অ্যান্ড ফিগার। যেমন
ফার্স্ট প্রিমাইসেস অল হিউম্যানস আর স্টুপিড, মেজর প্রিমাইসেস, প্রথমে আমাদের মেজর প্রিমাইসেস থাকে রুলস অনুসারে, তারপরে আমাদের মাইনর প্রিমাইসেস থাকে, অ্যান্ড দেন এর দুটোর বেসিসে আমরা কনক্লুশন করি। যদি আমরা এখানে দেখি যে এখানে আমাদের রয়েছে, এটা আমাদের মূলত ফিগার 1-এ রয়েছে যে হিউম্যান অ্যান্ড হিউম্যান। যদি আমি দেখি যে মেজর আমাদের এই যে দুটো মিডল রয়েছে, এই দুটো যদি আমি সরিয়ে দিই, তাহলে দেখুন এখানে কিন্তু মানে আমাদের কনক্লুশনে কিন্তু হিউম্যান নেই। সো তাহলে আমাদের কনক্লুশন কি আছে, দেয়ারফর অল সেজ, যেটা আমাদের মাইনার, আর স্টুপিড হয়ে গেল। তো এইভাবে তারপর রয়েছে আমাদের ভ্যালিড আর্গুমেন্ট ফ্রম, নাও দ্যাট উই নো about the proper form of categorical syllogism and also how to access word moods and figure. Each argument has, we can use some chart to access when an argument is valid or invalid. তো এখানে আমাদের 15 ধরনের আর কি রয়েছে। তো যদি কারো ডিটেলসে এগুলো পড়ার ইচ্ছা হয় তো পড়তে পারে, কিন্তু খুব একটা ডিটেলস এখান থেকে দেয় না, জাস্ট দেখে রাখার জন্যই যথেষ্ট। তো তারপরে আসছি আমরা ফলসিতে। তো ফলসি বা ফ্যালাসি যেটাকে আমরা বলি, ফ্যালাসি মানে হচ্ছে মিথ্যে বা ভুল ধরনের কিছু ইন্টারপ্রিটেশন করা, তাকে মূলত আমাদের ফ্যালাসি বলে। তো তাও আমরা দেখে নিচ্ছি এখানে ডেফিনেশন কি আছে। এ ফ্যালাসি ইজ এ টাইপ অফ আর্গুইং হুইচ অ্যাপিয়ার্স টু বি ভ্যালিড বাট অ্যাকচুয়ালি ইনভ্যালিড. The term fallacy comes from Latin word fallo meaning deceive. তো ফ্যালাসির কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে তারপরে, যেমন বলছে ফ্যালাসি কি, ফ্যালাসি ইজ দ্য ক্লাস নেম অফ, এই যে ফ্যালাসি ইজ দ্য ক্লাস নেম given to bad illogically argument. Fallacy are like plastic flowers, অর্থাৎ যেটা আছে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যা আর্টিফিশিয়াল, যা রিয়েল নয়। তারপর লজিশিয়ান ইউজ দ্য টার্ম ফ্যালাসি টু মিন টিপিক্যালি এরর, দ্যাট ইজ মিস্টেক ইন রিজনিং দ্যাট এক্সিবিটস এ প্যাটার্ন দ্যাট ক্যান আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ, অর্থাৎ যা আমার রিয়েলে নয় কিন্তু দেখানো হচ্ছে, সেই ধরনের জিনিসকে আমরা ফ্যালাসি বলতে পারি। তারপর রয়েছে আমাদের ক্যাটাগরিক্যাল ফ্যালাসিস, তার মধ্যে রয়েছে এক ফার্স্টে ফর্মাল ফ্যালাসিস। বলছে কি, ফর্মাল ফ্যালাসি দ্যাট ভায়োলেট ওয়ান অফ দ্য রুলস মিক্স হাইপোথেটিক্যাল সিলোজিজম, যেমন আনডিস্ট্রিবিউটেড মিডল। তারপর রয়েছে আমার ইলিটারেট মাইনার, অর্থাৎ এই, তারপর আবার রয়েছে আমার ইলিটারেট মেজর, অর্থাৎ এই তিনটা মূলত এখানে আসে। আর এটা ওয়েস্টার্ন লজিকের মধ্যে পড়ে, আমাদের ইন্ডিয়ান লজিকের মধ্যে মানে ইন্ডিয়ান যে লজিক রয়েছে তার মধ্যে কিন্তু খুব একটা এগুলো আসে না। ইন্ডিয়ান লজিকের যে জায়গাগুলো আছে আমরা সেই জায়গাগুলো পরে পড়ব। তো এর মধ্যে রয়েছে আমাদের আনডিস্ট্রিবিউটেড মিডল, অর্থাৎ যেখানে আমাদের মিডল যে ফর্ম থাকে, অর্থাৎ এম যেটা, সেটা ঠিক মতো ডিস্ট্রিবিউটেড থাকে না। তো তাহলে আমরা এর এক্সাম্পল যদি দেখি যে মেজর প্রিমাইসেস, মাইনর প্রিমাইসেস, যেমন এখানে আমাদের রয়েছে অল ইনস্ক্রিপশন আর কন্টেন্ট অফ হিস্টোরিক্যাল স্টাডি, অল অ্যানসেন্ট কয়েন্স আর কন্টেন্ট অফ হিস্টোরিক্যাল স্টাডি। তো এখানে আমাদের এইভাবে থাকছে। তো এখানে কি বলছে যে আনডিস্ট্রিবিউটেড মিডলের কথা, অ্যাকর্ডিং টু ওয়ান স্পেশাল রুল সেকেন্ড ফিগার অনলি ওয়ান প্রিমাইসেস মাস্ট বি নেগেটিভ, সিন্স this rules is violate, m is undistributed in both premises, the argument commit the fallacy of undistributed middle because this argument is is the second figure. এই যে বোঝা গেল। যেমন এখানে একটা কোশ্চেন রয়েছে আমাদের যে all dogs are mammals, all cats are mammals, conclusion all dog are cat. তো এটা বলছে ইনভ্যালিড আর আনডিস্ট্রিবিউটেড মিডল ফ্যালাসি। তারপর রয়েছে কোশ্চেন 2, সাম ম্যান আর মর্টাল, অল ডগ আর মর্টাল। তো কনক্লুশন অল ডগ আর ম্যান।
তো এটাও বলছে আমাদের ইনভ্যালিড আনডিস্ট্রিবিউটেড মিডল ফ্যালাসি। তার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু রুলস এখানে একটা নেগেটিভ হতে হবে, তবে গিয়েই কিন্তু আমি এটাকে ফ্যালাসি ফ্যালাসি বলবো না। অর্থাৎ আমরা যেরকম ম্যাথে প্লাস মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ একটা কেটে যায়, বা গুণ থাকলে ওপর নিচ যেমন থাকে, ওপর নিচ কাটাকুটি করা যায়। তো এখানকার রুলস হচ্ছে যে আমাদের যে মিডল ফর্মের ক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকতে হবে, তবে গিয়ে আমরা এটাকে বাদ দিয়ে এবং কনক্লুশন আনতে পারবো। এখানে যদি আমার সাম নট থাকতো বা অল ডগস আর নট মর্টাল হতো, তবে গিয়ে এখানে আমি এটাকে করতে পারতাম অ্যাকর্ডিং টু রুলস। তারপর রয়েছে আমার ইলিটারেট মাইনার। অ্যাকর্ডিং টু ওয়ান স্পেশাল রুলস অফ থার্ড ফিগার দ্য কনক্লুশন মাস্ট বি পার্টিকুলার সিন্স দিস রুলস ইজ ভায়োলেট the argument commit the fallacy of illiterate minor. Because this argument is third figure বা major premises বলছে all sailor are strong, minor premises all sailor are men, conclusion all men are strong. আমরা এই যে ফালাসি করছি, এই ফালাসি কিন্তু আমরা ফিগারের বেসিসে করছি, যেটা আমরা আগে পড়লাম যে আমাদের প্রথমে এম এম মানে সোজাসুজি থাকছে। একটু দেখাচ্ছি আমি আরেকবার জায়গাগুলো। এই যে আমাদের এই যে এম এম থাকছে, এরকম থাকলে আমাদের যদি এরকম এরকম থাকে বা এরকম এরকম থাকে অ্যাকর্ডিং টু রুলস, তাহলে কিন্তু আমাদের হবে না, সেটা আমাদের বলছে যে আনডিস্ট্রিবিউটেড মিডল। আবার আমার ফিগার টুতে এরকম থাকতে হবে, তবে গিয়ে কিন্তু হবে। তো এইখানে আমরা ছিলাম। Here the third figure the conclusion must be particular since this rules is violate the argument commit the fallacy of illiterate minor. তারপরে রয়েছে illiterate major. তো according to one special rules of the fourth figure when premises negatively major must be universal, this rule is violate by argument commit fallacy of illiterate minor major. Major premises some rich people are merchant, no merchant are educated, so conclusion some educated person are not rich. তো আমাদের থার্ড ফিগারে কি ছিল, যে আমাদের থার্ড ফিগারে ছিল এরকম হতে হবে, আর ফোর্থ ফিগারে আমাদের মিডল টার্মের পজিশন ছিল এখানে একটা এম হবে, তো আমাদের ফার্স্ট ছিল যে মানে এরকম একটা এম হবে, ফার্স্ট ফিগারে ছিল। সেকেন্ড ফিগার ছিল আমাদের এই দিকে এম হবে। আমাদের থার্ড ফিগার ছিল যে আমাদের ফোর্থ ফিগার ছিল এরকম কোনাকুনি, ফার্স্ট ফিগার ছিল এরকম, সেকেন্ড ফিগার ছিল এরকম, আর থার্ড ফিগার ছিল আমাদের এই রকম আর কি। তো সেই ফিগার অনুসারে যদি হয় তাহলে কিন্তু এখানে যে তিন ধরনের আমরা পড়লাম যে ফর্মাল যে রয়েছে, সেই ফর্মাল কিন্তু ফ্যালাসিস হতো না। তারপর রয়েছে আমাদের ইনফর্মাল ফ্যালাসিস। তো ইনফর্মাল ফ্যালাসিস কি বলছে, ইনফর্মাল ফ্যালাসিস হ্যাভ এ সাম প্যাটার্ন অফ মিস্টেক দ্যাট অ্যারাইজ ফ্রম কনফিউশন দ্য কন্টেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইউজ. Such informal fallacies arise in very much way and often difficult to detect than formal ones because of slippery and impressed languages. অর্থাৎ এই ধরনের জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো তৈরি হয়, অর্থাৎ যেখানে আমরা যাকে খুশি যা খুশি বলে দিচ্ছি, কোনো ফর্মালিটি নেই, কাউকে গালাগাল দিয়ে দিচ্ছি, রাফ ইউজ করে দিচ্ছি, সেই ধরনের জায়গায় কিন্তু আমাদের ইনফর্মাল ফ্যালাসিস আসে। ইনফর্মাল ফ্যালাসিস বা fallacies of relevance are so called because relevance is ignored in such cases. তো আমরা এরপরে আসব যে আমাদের টাইপস অফ fallacies of relevance বা ইনফর্মাল ফ্যালাসিসের ক্ষেত্রে।
তো ইনফর্মাল ফ্যালাসিসের ক্ষেত্রে কতগুলো ইয়ে রয়েছে, যেমন অ্যাপিল টু ইমোশন বা পিপল। তো এখানে কি বলছে, মেকিং ইউজ অফ দ্য ফিলিংস প্রিজুডিস, বা আগে থেকেই প্রিডিটারমাইন কিছু টু পপুলাম রাদার দেন দেয়ার রিজন। যেমন এক্সাম্পল, অর্থাৎ কোনো কিছু আমি আগে থেকে না ভেবে চিনতে ইমোশনাল হয়ে আমি যা বলে দিলাম এবং পরে গিয়ে আমি সেটাকে কোনো রকম জাজ করলাম না, বা আগে থেকে প্রিডিটারমাইন থাকে যে আমি কি বলবো। যেমন এক্সাম্পল, ইন এ ক্যাম্পেনিং ফর ইলেকশন ইন ইন্ডিয়া, one might ask, should you not vote for Congress? Did not Congress mean suffer imposition for sake of the country? এই ধরনের জিনিস আর কি, যে কংগ্রেসকে ভোট বা হেডা ব্যাডা 12-17 এই ধরনের জিনিস আর কি, যেটা আগে থেকে ইমোশন বা পিপলস ওপিনিয়নের সাথে জড়িত, অর্থাৎ সবাই দিচ্ছে বলে ভোট আমাকেও দিতে হবে, এই ধরনের জিনিসকে আমরা বলি পপুলাম। তো এর কিছু আমাদের এর আন্ডারেও কিছু ফ্যালাসিস রয়েছে, যেমন ব্যান্ড ওয়াগেন ফ্যালাসি, যেমন বলছে কি, টু ইন্টিমেট আদার্স ইন অ্যাকশন অর থট অর স্পিচ বিকজ সো মেনি আদার্স আর ডুইং ইট। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি যে স্মুথ সেলিং ইজ অল দ্যাট দেয়ার লাইফ ইন জীবন শৈলী, বা এই ধরনের জিনিস, অর্থাৎ সবার মধ্যে একটা ক্যাম্পেনিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এলআইসির জীবনশৈলী করলে বা সেল করলে সবাই সুরক্ষিত হবে, এই ধরনের জিনিস আর কি। তারপর রয়েছে আর্গুমেন্ট অ্যান্ড মিসকোইডিয়াম, অ্যাপিল টু পিটি, দিস ইউজ টু ভেরি মাচ ইন ক্রিমিনাল ট্রায়াল, দেয়ার মে বি কেসেস হোয়ার ইন বি জাস্টিফাইড। এই ধরনের জিনিস আর কি, মার্সিডিয়াম বা অ্যাপিল টু পিটি, অর্থাৎ খুব দুঃখের সাথে বা খুব সহানুভূতির সাথে যখন বলা হয় তখন আর কি এই ধরনের জিনিস আসে আমাদের। তারপর রয়েছে আর্গুমেন্ট এগেনস্ট দ্য পারসন, কনসিস্ট ইজ অ্যাটাকিং দ্য ক্যারেক্টার অফ অপোনেন্ট অফ প্রোভাইডিং অর ডিসঅ্যাপ্রুভিং দ্য পয়েন্ট অ্যাট ইস্যু। অর্থাৎ আর্গুমেন্ট এগেনস্ট দ্য পারসন মানে বলাই যাচ্ছে সে যেটা বলছে আমি তার বিরোধিতা করব, তাকে কোশ্চেন করব, মানে মানে যার কোনো লজিক নেই সে ধরনের কোশ্চেন আমি তাকে কোশ্চেন করে বিরক্ত করবো, যেটা কোর্টে করা হয়। যেমন বলছে অ্যাবিউজিভ অ্যাটাক মিনস কোশ্চেনিং দ্য ইন্টিগ্রিটি অফ দ্য অপোনেন্ট বাট দ্য ক্যারেক্টার অফ অ্যাডভার্সি ইজ লজিক্যালি ইররিলেভেন্ট টু দ্য ট্রুথ অন দ্য ফ্যালাসিটি অফ দ্য রিজনিং এমপ্লয়েড। তারপরে রয়েছে আমাদের অ্যাপিল টু ফোর্স, অর্থাৎ আমরা ফোর্সের সাথে কাউকে অ্যাপিল করবো, যেমন consists in appealing to physical force to make opponent to submit. Appeal to stick is hardly logic to some things very effective, for example in making of criminal confess their crime. অর্থাৎ এই ধরনের জিনিস আর কি আমরা কাউকে জোর জবরদস্তি করে, যেমনটা পুলিশ তাদের লকআপে করে থাকে, কাস্টাডিতে করে থাকে, এই ধরনের জিনিসকে বলছে অ্যাপিল টু ফোর্স, অর্থাৎ গায়ের জোরে আমি কাউকে যা খুশি স্বীকার করিয়ে নিতে পারি, এই ধরনের জিনিসকে আর কি বলছে আমার অ্যাপিল টু ফোর্স বা আর্গুমেন্টাম বা ব্যাকুলাম। তারপর রয়েছে আর্গুমেন্টাল ফর্ম অফ ইগনোরেন্স বা ইগনোরিয়াম, টকিং অ্যাডভান্টেজ অফ দ্য ইগনোরেন্স অফ দ্য অপোনেন্ট, এক্সাম্পল দেয়ার ইজ নাইদার হেভেন নর হেল, অর্থাৎ সেখানে মৃত্যু বা কিছু এই ধরনের জিনিস নেই, অর্থাৎ ইগনোর করা। গোজ ডু নট এক্সিস্ট বিকজ নো ওয়ান হ্যাজ প্রুভ ইটস এক্সিস্টেন্স, অর্থাৎ ভূত বলে কিছু হয় না কারণ তার কোনো এক্সিস্টেন্স নেই, অর্থাৎ কেউ তারও এক্সিস্টেন্স দেখেনি। তারপর রয়েছে আমাদের অ্যাপিল টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, তো এটাকে আবার বলে ইস্পাইস ডেক্সিট। তারপর রয়েছে আমাদের রেড হিয়ারিং, কি বলছে, ডিস্ট্র্যাক্টিং দ্য অ্যাটেনশন অফ লিসেনার ফ্রম দ্য টপিক আন্ডার ডিসকাশন অ্যাজ স্টোরি গোজ, অর্থাৎ কোনো কিছু আমার মানে কনফারেন্স হচ্ছে তার মাঝখানে আমি একটা কিছু বলে দিলাম এবং সবার অ্যাটেনশনকে আমি ডাইভার্ট করে দিলাম, এ ধরনের জিনিস আর কি। হয় না অনেক সময় যে যখন দেখা যাচ্ছে যে ওই নির্দিষ্ট কথাটা ওই বয়সের বাচ্চার জন্য প্রযোজ্য নয়, তখন আমরা কথাটাকে মানে রামের গরু শ্যামের ছাগল এইভাবে কথা ঘুরিয়ে দিই, সেটাকে বলছে রেড হেয়ারিং। তারপর রয়েছে আমাদের স্ট্রম্যান,
স্ট্রম্যান কি বলছে, ওয়ে অফ আর্গুইং এগেনস্ট সাম ভিউ বাই প্রেজেন্টিং অ্যান অপোনেন্ট position as one early terms apart against a man straw that against one made of flesh and blood, to argue that one should not join civil service since some civil servants are corrupted, and by joining the service one would supporting the systematic corruption. তো এটা হচ্ছে স্ট্রম্যান আর কি, যে মানে ওয়ে অফ আর্গুইং এগেনস্ট সাম ভিউ অফ প্রেজেন্টিং অপোনেন্ট, অর্থাৎ অপোনেন্টের ভিউকে চেঞ্জ করার জন্য বা আমার অপোজিটে যে আছে তার ভিউকে চেঞ্জ করার জন্য আমি তাকে দুর্নীতিবাজ, তাকে মিথ্যে, এই ধরনের জিনিস প্রমাণ করে দিতে পারি। যেমনটা আমার এখানে উদাহরণে রয়েছে যে 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 দ্যাট ওয়ান শুড নট জয়েন সিভিল সার্ভিস সিন্স সাম সিভিল সার্ভেন্ট আর কারাপ্টেড, অর্থাৎ আমি জয়েন করব না তার মানে বাকিরা আমার করাপ্টেড রয়েছে, বাকি সিভিল সার্ভেন্ট, সেই কারণে আমি তাকে একটা ইললজিক্যাল অর্থাৎ ইনলজিক্যাল একটা অ্যান্সার আমি দিচ্ছি যে আমি যাচ্ছি না, তার কারণ হচ্ছে তারা করাপ্টেড। অর্থাৎ আমি সেই জায়গায় গিয়ে যে পরিষ্কার করব কারাপশন বা এই ধরনের কিছু কিন্তু সেখানে নেই। এটাকে বলছে আমাদের যে স্ট্রম্যান। তো এইটুকুনি নিয়ে কারো কোনো ডাউটস বা কিছু আছে?